ভারতের পেঁয়াজ আলু বাংলাদেশে রপ্তানি বন্ধ করায় ভারতীয় বিভিন্ন রাজ্যের কৃষকেরা চরম বিপর্যস্ত। তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, যার কারণে তাদের উৎপাদন খরচে উঠছে না। ফলে ক্ষোভ প্রকাশ করছেন কৃষকেরা। তারা ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে দোষ দিচ্ছেন, যেভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার চালিয়েছেন তাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করে দেয়, যা এখন কৃষকদের কঠিন সময় পার করতে হচ্ছে। এর আগে দিনাজপুরে হিল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দেয় ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় কৃষকদের দাবি, তাদের উৎপাদিত ফসল রপ্তানি বন্ধ করে দেওয়ায় জায়গাতেই নষ্ট হচ্ছে তাদের পণ্য। তাই বাধ্য হয়ে কেজিতে 2.5 থেকে 3 টাকায় বিক্রি করতে হচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে একবার বলেছিলেন, ভারত যদি বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেয় তাহলে অপর বাংলার মানুষ না খেতে পেরে মারা যাবে। কিন্তু তার এ কথা এখন বিপরীত হচ্ছে, বরং ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় পেঁয়াজ আলু ফেলে দিয়ে এখন বিক্ষোভ করছে অসহায় কৃষকরা। ভারতীয় সরকার ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য যাবে না এমন সিদ্ধান্তে বাংলাদেশও ভারতের উপর নির্ভর না করে বিকল্প রাস্তা বের করে নিয়েছে। কিন্তু প্রতিবাদী ভাষায় বিক্ষুব্ধ কৃষকরা বলছে, তাদের আলু পেঁয়াজ শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জন ঘোষকে কিনতে হবে, কারণ তাদের জন্য কৃষকদের এ দশা। এ দাবি নিয়ে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষের বাসায় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। মিথ্যা তথ্য প্রচারকারী মিডিয়া রিপাবলিক বাংলা এর দায় নিতে হবে। তাদের কারণে আজ কৃষকদের আর্থিক সংকটে পড়তে হয়েছে। এর সমাধান না করতে পারলে তাদেরকে চরম মূল্য দিতে হবে। এর আগে খবরে বলা হয়েছে, বাংলাদেশে পর্যটক না থাকায় ভারতের হোটেলের ব্যবসার ধস নামে। হসপিটালের বাংলাদেশি রোগীর সংকট, সেখানে ভারতকে অসুবিধার মধ্যে যেতে হয়। সুতরাং বাংলাদেশকে সব কিছু থেকে বাদ দেওয়ার পরিণাম হবে হিতে বিপরীত। যেমন অনেক কৃষক তাদের পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে বেশ কিছু রাজ্যগুলোতে। বাংলাদেশ এখন কিছুটা অস্বস্তিতেই আছে। ভারতের পণ্যবাহীর বদলে এখন চীন ও পাকিস্তানের পণ্য সমুদ্র বন্দরে ভিড় করছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের সরকার। সমলুইস এক্স নিউজ।